অন্ধকারে ঢাকা মক্কার রাত। নীরবতা ভেঙে শুধু শোনা যায় পদধ্বনি। একটি ঘর ঘিরে ধরেছে তরবারিধারীরা। ভেতরে একজন মানুষ ঘুমিয়ে আছেন। না, তিনি সাধারণ কেউ নন। তিনি সেই ব্যক্তি যার সত্য কথা আর ন্যায়ের ডাক কাঁপিয়ে দিয়েছে আরবের বুকে। প্রশ্ন একটাই, এই রাতে কি ইতিহাস বদলে যাবে, নাকি আল্লাহর পরিকল্পনা প্রকাশ পাবে এমন এক সত্য হাদিসের মাধ্যমে যা আজও ঈমানকে কাঁপিয়ে দেয়? এই ডকুমেন্টারিতে আমরা শুনব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক বাস্তব, সত্য, প্রামাণ্য ঘটনা। কোনো কল্পনা নয়, কোনো অতিরঞ্জন নয়, শুধু কুরআন, সহিহ হাদিস আর নির্ভরযোগ্য সিরাতের আলো। এই ঘটনা ইসলামের ইতিহাসে শুধু একটি রাত নয়, এটি তাওয়াক্কুল, সাহস, কুরবানি আর আল্লাহর উপর পূর্ণ ভরসার জীবন্ত প্রমাণ। এই সত্য ঘটনা আজও আমাদের শেখায়, যখন পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তখন আল্লাহই যথেষ্ট। মক্কা, কুরাইশদের দারুণ নদোয়া। চারদিকে উত্তেজনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত থামছে না। ইসলাম ছড়িয়ে পড়ছে। দাস থেকে নেতাও আজ একই কাতারে নামাজ পড়ছে। কুরাইশ নেতারা ভীত। তারা জানে এই আলো আর থামানো যাবে না। সভায় সিদ্ধান্ত হয় একটি ভয়ঙ্কর পরিকল্পনা। প্রতিটি গোত্র থেকে একজন যুবক, একসাথে আঘাত। এক রাতে শেষ করে দেওয়া হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেন রক্তের দায় কোনো এক গোত্রের ওপর না পড়ে। এই পরিকল্পনা কোরআনের ভাষায়। তারা ষড়যন্ত্র করছিল, আর আল্লাহ পরিকল্পনা করছিলেন। রাত গভীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে শান্ত পরিবেশ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হল। নীরব কণ্ঠে বলা হল, আজ রাতে তুমি আমার বিছানায় ঘুমাবে। কোনো প্রশ্ন নেই, কোনো দ্বিধা নেই। এটাই সাহাবায়ে কেরামের ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হন, হাতে মাটি। কুরাইশদের দিকে ছুঁড়ে দেন। কুরআনের আয়াত পাঠ করেন। আমরা তাদের সামনে ও পেছনে প্রাচীর স্থাপন করেছি। তারা দেখেও দেখে না। আল্লাহ তাদের দৃষ্টি কেড়ে নেন। এটি কোনো গল্প নয়, এটি সাহি সিরাতের অংশ। মক্কার বাইরে এক ভিন্ন পথ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। গন্তব্য মদিনা, কিন্তু পথ উল্টো। জাবালে সাউর, এক দুর্গম গুহা। 3 দিন নীরবতা, ভয়, আশা। কুরাইশ অনুসরণ করছে। পদচিহ্ন গুহা পর্যন্ত পৌঁছায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফিসফিস করে বলেন, ইয়া রাসূলাল্লাহ, তারা যদি পায়ের দিকে তাকায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বলেন, দুশ্চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। এই বাক্য কুরআনে অমর। গুহার মুখে মাকড়সার জাল, একজোড়া কবুতর। শত্রুরা বলে, এখানে কেউ ঢোকেনি। এটা অলৌকিক নয়, এটা আল্লাহর সাহায্য। দিন কাটে, রাত কাটে। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা খাবার পৌঁছে দেন পাহাড়ি পথে, ঝুঁকি নিয়ে। আমির ইবান ফুহাইরা পদচিহ্ন মুছে দেন। আবদুল্লাহ ইবান আবু বকর খবর আনেন। এটি ছিল একটি নিখুঁত হিজরা পরিকল্পনা। শেষে গুহা ছেড়ে যাত্রা। পথপ্রদর্শক আবদুল্লাহ ইবান উরাইকিত। শত্রুর ঘোষণা, যে মুহাম্মদকে ধরবে তার জন্য 100 উট। লোভ জাগে সুরাকা ইবান মালিকের। তিনি ধাওয়া করেন। হঠাৎ ঘোড়া হোঁচট খায়, বারবার। ভয় গ্রাস করে। তিনি ক্ষমা চান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ক্ষমাই করেন না, ভবিষ্যতের সুসংবাদ দেন। একদিন তুমি কিসরার কঙ্কন পড়বে। সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়। মদিনার সীমানা, কুবা। মানুষ অপেক্ষা করছে। প্রতিদিন তাকিয়ে থাকে দিগন্তের দিকে। হঠাৎ ধ্বনি, তিনি এসেছেন। আনসাররা ছুটে আসে, চোখে পানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে আসেন, মুখে শান্ত হাসি। কোনো প্রতিশোধ নয়, কোনো অহংকার নয়, শুধু রহমত।
এই হিজরা শুধু স্থানান্তর নয়, এটি একটি উম্মাহর জন্ম। ইসলাম আজ রাষ্ট্র, নৈতিকতার ভিত্তিতে। এটি ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। এই সত্য ঘটনা আমাদের কি শেখায়? যখন বিপদ চূড়ায়, আল্লাহর সাহায্য সবচেয়ে নিকটে। তাওয়াক্কুল মানে বসে থাকা নয়, পরিকল্পনা প্লাস বিশ্বাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন শত্রুকেও ক্ষমা করতে, আল্লাহর উপর ভরসা রাখতে। আজকের দুনিয়ায় যখন আমরা ভয় পাই, অনিশ্চয়তায় পড়ি, তখন স্মরণ করি সেই গুহার কথা, সেই বাক্য, আল্লাহ আমাদের সাথে আছেন। এই সত্য হাদিস ভিত্তিক ইতিহাস আমাদের ঈমানকে নতুন করে জাগিয়ে তোলে।